নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো আমরাও আছি মোটামুটি ভালো। তো আজকে হচ্ছে কোজাগরীর লক্ষ্মী পুজো। সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা তো এবছর লক্ষ্মী পুজো করতে পারবো না, কারণ আমার এক বছর করতে পারবো না, যেহেতু আমার যা মারা গেছে আর কি। তো সেই জন্য এক বছর আমাদের হবে না। তো যাই হোক, মনটা এই জন্য একটু খারাপ। আগেরবার আমি করেছিলাম লক্ষ্মী পুজো, এবার আর পারবো না। তো এখন বাজে সকাল 7:30। তো উঠে স্নান টান করা হয়ে গেছে, ছেলেকে ব্রেকফাস্টও করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। ছেলে যাবে আজকে স্কুলে। আমাদের ওখানে এখন ছুটি থাকে, কিন্তু আমাদের গুজরাটে লক্ষ্মী পুজো টোজোতে কোনো ছুটি থাকে না, নবরাত্রিতেও। তো একবারে দিওয়ালিতে থাকবে 20-22 দিন ছুটি। তো যাই হোক, চলো এখন ছেলেকে ছাড়তে যাব। আমি প্রায় 15 দিন পরে পরে যাচ্ছি ছেলেকে ছাড়তে, কারণ ওর বাবা ছিল বাড়িতে, সেকেন্ড শিফটে ডিউটি চলছিল, তো সকালে ওর বাবা থাকতো। তো তার জন্য ওর বাবা ছেড়ে দিত ওকে। তো আমি আজকে মনে হয় বললাম না, 14-15 দিন পরে আজকে ছেলেকে ছাড়তে যাওয়ার। ওই দেখো ছেলে রেডি, সকাল সকাল এখন যাই ছেলেকে ছেড়ে দিয়ে আসি। ওর 7:30টায় 7:40 নাগাদ ওর গাড়ি আসে। তো ওকে এখন ছেড়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা। ভালো করে বলো। গুড মর্নিং বন্ধুরা। তা তুমি এখন কোথায় যাচ্ছ? স্কুল। স্কুলে যাচ্ছ? কি খেয়েছো সকালে ব্রেকফাস্টে আজকে? পরোটা আর আলু ভাজা। পরোটার আলু ভাজা। তো ছেলে তো বলেই দিল কি খেলো। তো চলো এখন নিচে যাব ছাড়তে। দেখি, এখনও তেমন কেউ আসেনি, হয়তো 40 নাগাদ আসে। তো 2-4 মিনিট আগে সবাই আসে আর কি। কত লেটে ভ্যান এসছে আজকে। लो बेटा, सोनू सोनू ले लो। बोतल भी है ना? हाँ बॉटल है ना। बाय बाय। 10-15 मिनट लेट हो गया। बाय। जगह नहीं है। आज जाऊ कुरानी ह्या आज के ह्या आज आहे बाकी आमचा ठीक आहे। তো ছেলে চলে গেছে, এখন বাড়ি যাব, গিয়ে রান্না বান্না করব। লেট হয়ে গেছে, ছেলের আজকে গাড়ি আসতে প্রচুর লেট করেছে। তো এখন গিয়ে রান্না বান্না করি, কর্তামশাই চলে আসবে। তো রান্না বান্না বসিয়েছি। এই যে দেখো, এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এটা এখন ভাজা হোক। এখানে ভাত বসিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে, নামাবো। আর রান্না করব এই যে পোস্ত বেটে রেখেছি, পোস্ত করব। আর হচ্ছে এই যে ডাল, এটা এখনও ফোড়ন দিইনি, ফোড়ন দেব। মুগের ডাল, একটু টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা এই দিয়ে সেদ্ধ করা রয়েছে। আর হচ্ছে এই যে এখানে সকালে আলু ভাজা করেছিলাম, ওটাও রয়ে গেছে, আর একটু কুমড়ো ভাজা করে নিলাম। তো এই রান্নাবান্না করলাম আজকে। আর এখানে পোস্তটা হলে হয়ে যাবে। এই দেখো, পোস্তটা একটু ভাজা হলে তারপরে আমি একটু লবণ আর পোস্ত একটু হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দেবো। এটা হোক একটু। আলু ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি এই যে পোস্তটা এখন দিয়ে দেবো। কারণ আমার কাঁচা পোস্ত দিলে একটু গন্ধ করে, তো আমারটা খেতে ভালো লাগে না, তাই আমি একটু আগেই দিই পোস্তটা। এটাকে কষিয়ে এবার জল দিয়ে দেবো। বেশিক্ষণ কষাবো না, ওই 2-4 মিনিট। এই যে জলটাও দিয়ে দিলাম, যেহেতু শুকনো শুকনো হবে তাই অত বেশি জল দিলাম না। এবার ঢাকা দিয়ে দেবো, এটা হয়ে যাক। এখন ভাত দেবো তেনাকে। এখন লেবু কেটে দিতে হবে ভাতের সঙ্গে, ডাল আছে যেহেতু, একটুখানি লেবু। হয়ে যাবে না একটু?
চলো তোমাদের পছন্দের রান্না দেখে এখনই জিভে জল চলে আসবে। আজকে দেখো ভাতটা কি সুন্দর হয়েছে, দেখেছো? আজকে ওই জলটাই করেছি যে ওই জন্য। ভাত, আলু ভাজা নেবে? দাও। সকালে ছেলে খেয়ে গেল, সেই আলু ভাজা ছিল একটুখানি। কুমড়ো ভাজা, আলু ভাজা, আলু পোস্ত। দেখো তুমি ঠিকই বলেছ। আলু পোস্ত, এবার দেবো ডাল। চলো তোমার খাওয়া দাওয়া এবার চলে আসেন, আসেন আসেন, খেতে বসেন এবার। কি হলো? খাও। তোমার ছেলে ফরমাইশ করে গেছে ডাল, আলু পোস্ত, আলু ভাজা এগুলো করার জন্য। কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ডালটা তো খেলেই না এখন, তোমাদের তো ডাল ফেভারিট, খাও তাহলে। তো ছেলে স্কুল থেকে চলে এসছে দুপুরবেলা, এখন ওই তোমার ওই 1:30 মতন বাজে, খাবার দাবার খাইয়ে দিলাম। তো আমি অল্প খেলাম, আর ওর বাবা তো ঘুমাচ্ছে। বাথরুম পরিষ্কার করতে এসেছিলো, করে চলে গেছে। কাজকর্ম যা ছিল সবটাই পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে এখন ওই যে দেখো বসেছে, ও একটু ড্রয়িং করবে। তো যাই হোক, আর গোপাল ভাত দেখছিলাম আর ভাত খেলাম। তো যাই হোক, ও ড্রয়িংটা করুক। তো আজকে আর রাত পর্যন্ত পুরো ভিডিওটা দেখালাম না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।